হাই বন্ধুরা, এই দেখো আমি বাড়িতে গরম মশলা কীরকম করে বানাই তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। এই মশলাটা মোটামুটি মানে যে কোনো তরকারিতে, যে কোনো সবজি, মাছ, মাংস সবেতেই দেওয়া যায় পরিমাণ মতো। মাছে দিলে খুব অল্প, বা বিরিয়ানি করলে তার সঙ্গেও দেওয়া যায়, খুব সুন্দর লাগে। তা আমি সবসময় বাড়িতে মশলাটা বানিয়ে রাখি, তো শেষ হয়ে গেছে, আজকে বানাবো, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়েছি দেখো বেশ কিছুটা এলাচ, দেখতে পাচ্ছ। তো তোমরা যেরকম বানাবে সেরকম নেবে। আমি তো 1 বছরের জন্য বানিয়ে নেবো, 6 মাস 1 বছর হয়ে যাবে, তো ভালো থাকবে, কিছু হবে না। একটা এয়ার টাইট কন্টেনারে রাখলে তো খুব সুন্দর থাকে, কোনো নষ্ট হয় না, কিছু হয় না। তা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি দেখো বেশ কিছুটা এলাচ। তো এখানে এলাচের চেয়ে লবঙ্গটা কম, দেখতে পাচ্ছ। এখানে এলাচ যতটা তার হাফ আছে লবঙ্গ। এখানে আছে দেখো দারচিনি, এই যে দারচিনিটা বেশ কিছুটা। এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে লবঙ্গটা একটু কম আর এলাচ আর দারচিনিটা একটু বেশি আছে। আর নিয়েছি এখানে একটাই যে আছে জায়ফল, আর এখানে আছে জয়িত্রী। এই দেখো জয়িত্রী আছে কিছুটা, এই যে জয়িত্রী আছে কিছুটা। আর এখানে আছে গোটা জিরে, এই যে দেখো গোটা জিরে। তো অনেকে অনেক রকমভাবে মশলা তৈরি করে, তা অনুষ্ঠান বাড়ির মশলাগুলো কিভাবে তৈরি হয় সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো এই মশলাটা বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই এরকম রান্নিরা এরকম তৈরি করে। তো এইটাই ধরো আমি একজনের কাছ থেকে শিখেছি বলতে আমার ভাই, ও রান্না করে, ওর কাছ থেকেই জানা। তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। আমি বহু বছর ধরে ব্যবহার করছি, তোমরা এটা এরকম বানিয়ে রেখে দিতে পারো, খুব সুন্দর একটা সেন্ট আর খুব ভালো লাগে। তো চলো এগুলো এখন আমি ভেজে নেব। এখানে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, ননস্টিক চাটু। তা তোমরা যাতে ইচ্ছা করতে পারো। প্রথমে আমি দিয়ে দেবো এই যে দারচিনিটা একটু ভাজতে দেরি হবে, ওই জন্য আগে দিয়ে দেবো। দারচিনিটা দিয়ে একটু ভেজে নেব। তো এই যে দারচিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গরম করে নেব, একটু ভাজা করে নেব। ভাজা বলতে এটা তো আর এতে দেওয়া হবে না, তেলে না, এটা শুকনো খোলায় এগুলো ভাজতে হবে সব। এখন দিয়ে দেবো এই যে এলাচটা রেখেছিলাম, এলাচ। গ্যাসটা জোরে আছে, আমি একটু আস্তে দিয়ে দেব। তো এই দেখো দারচিনি আর এলাচটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো লবঙ্গটা দিয়েও একটু ভাজবো। একসঙ্গে সব মশলাটা দিলে কি হবে, যেরকম ধরো জিরেটা তাড়াতাড়ি দেওয়া যাবে না, জিরেটা আগে দিলে পুড়ে যাবে, ওই জন্য একটা একটা করে মশলা একটু সেঁকে নিলে খুব ভালো হয়। তারপরে এই যে দিয়ে দিলাম জায়ফলটা তোমরা ভেঙে দিতে পারো, আমি গোটাই দিয়ে দিয়েছি, ও গুঁড়ো হয়ে যাবে। এখন দিয়ে দেবো দেখো এই যে গোটা জিরেটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, কেন গোটা জিরে ভাজতে তো বেশি টাইম লাগবে না। এটা গ্যাস আস্তে দিয়েই ভাজতে হবে, জোরে দিলে মশলাগুলো পুড়ে যাবে। এটা ভালো মিহি গুঁড়ো করে একটা কন্টেনারে, মানে মুখ একদম টাইট কন্টেনারে রেখে দিলে বহু দিন থাকে, আর খেতে খুব সুন্দর হয় রান্নাগুলো। আমি তো সব সময় বানিয়ে রাখি, তা তোমরা এরকম বানিয়ে রাখবে, বানিয়ে আমাকে জানাবে মশলাটা কেমন হয়েছে। এখন দিয়ে দেবো এই যে জয়িত্রীটা লাস্টে দিতে হবে, না হলে ওর গন্ধটা চলে যাবে। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি পোড়াবো না, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এটা একটু ঠান্ডা করে নেব। তো এই দেখো ভাজা মশলাটা আমি এখন একটু ঠান্ডা করে নিয়েছি, হালকা গরম আছে। এটা এখন আমি গুঁড়ো করে নেব, একটা মিক্সিং জারে এটা মিহি করে গুঁড়ো করে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি মশলাটা মিক্সিং কৌটোয় মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটা একদম এরকম মিহি করে বানিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছ একদম মিহি হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি আমি, এই দেখো এরকম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। তা আমার এই কৌটোতে ছিল, মানে আমি কৌটোতে রাখি, তো এই কৌটোটাতেই আমি এখন এটা ভরে রেখে দেব। এটা তোমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারো। তো এই দেখো বন্ধুরা,
এই কৌটোটা আমার এক কৌটো হয়েছে, এই কিছুটা খালি আছে, তো এই কৌটোটা আমি ভরে নিয়েছি। এই কৌটোটা ভরে তো আমরা বাড়িতে যেরকম রান্না করব সেরকম তাড়াতাড়ি শেষ হবে, দেখতে পাচ্ছ। তো এখন ঢাকনা লাগিয়ে দেবো, দিয়ে এরকম মুখ আটকে এটা রেখে দিতে হবে। এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো যে কোনো মানে সবজি তরকারি তোমরা রান্না দিতে পারো, এটা খেতে খুব ভালো লাগে, বিরিয়ানিতেও দেওয়া যায়, খুব সুন্দর লাগে। তো আমার এই যে ভাজা মশলা রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। টাটা।